আমাদের প্রত্যেকের ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আর আমাদের সেই শখের ফেসবুক পেজ অথবা সেই ফেসবুক অ্যাকাউন্টটি অনেক সময় ডিজেবল হয়ে যায়। আমাদের ভুলের কারণেই কিন্তু অনেক সময় কিন্তু ডিজেবল হয়ে যায়। আমরা সাধারণত ওই ডিজেবল হওয়ার মেইন কারণ হলো আমরা যখন অন্যের ভিডিও দেখি আমরা কিন্তু বাজে কমেন্ট করে থাকি, আর বাজে কমেন্ট করলে অনেক সময় কিন্তু ফেসবুক পেজে কিন্তু প্রথমে একটি ওয়ার্নিং দিয়ে দেয়, কিন্তু ওয়ার্নিংয়ের পরবর্তীতেও যখন আপনারা আবার সেই একই রকম কাজটা করে থাকেন তখন কিন্তু সেই ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিজেবল করে দেওয়া হয়। আমরা অনেকেই বুঝি না আমাদের ফেসবুকে ওয়ার্নিং আসলো কি না। আপনি কিভাবে দেখবেন আপনার ফেসবুকে ওয়ার্নিং আসলো কি না, অথবা কী কারণে ওয়ার্নিং আসলো। আসল কথা, আপনারা যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যখনই এই ফেসবুকে বাজে কমেন্টের কারণে আপনাদের ফেসবুক পেজে ওয়ার্নিং দিয়ে দেয়, আমরা কিন্তু না বোঝার কারণেই কিন্তু আপনারা সেই ভুলটি বারবার করে ফেলেন, তারপরেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটি অথবা ফেসবুক আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপনারা যদি এখন থেকে কীভাবে ওয়ার্নিং চেক করতে হয় সেটা দেখে নিতে পারেন, অথবা কী কারণে ওয়ার্নিং দিয়েছে সেটাও চেক করে নিতে পারেন, তাহলে হয়তো বা এই ভুলটা আপনারা করবেন না এবং আপনাদের শখের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটি কিন্তু ডিসেবল হবে না। তাই আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের ওয়ার্নিং চেক করতে হয়। আমি কি করব, প্রথমে আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। আপনারা যদি ফেসবুক আইডি ব্যবহার করেন তাহলে ফেসবুক আইডিকে ওপেন করে নেবেন। আমি ফেসবুক পেজটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে বাম পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব। প্রোফাইলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নিচে দেখাচ্ছে 3 ডট, ডান পাশে এই 3 ডটের উপর আমি ট্যাপ করে দিব। 3 ডটের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এখানে কিন্তু পেজ সেটিং দেখাচ্ছে, আপনাদের হয়তো অ্যাকাউন্ট সেটিং দেখাতে পারে, কারণ ফেসবুক অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট সেটিং দেখাবে, আর ফেসবুক পেজ হলে পেজ সেটিং দেখাবে। আর নিচে দেখাচ্ছে পেজ স্ট্যাটাস, আমি পেজ স্ট্যাটাসের উপর ট্যাপ করে দিব। আপনারা অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপর ট্যাপ করে দিবেন। এই পেজটিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলটির নামটি দেখাচ্ছে, আর এখানে পেজ নো হ্যাজ ইস্যুজ, অর্থাৎ কোনো ওয়ার্নিং নেই। যদি ওয়ার্নিং থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু গ্রিন মার্ক থাকলো না, আর এখানে কিন্তু নো ইস্যুজ হলো না, দেখালো না। এখন কিন্তু দেখাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যুজ, অর্থাৎ আমার এই পেজটিতে কোনো ওয়ার্নিং নেই। যদি ওয়ার্নিং থাকে তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, আর এখানে কিন্তু টিক মার্ক থাকবে না। তারপরে যদি ওয়ার্নিং যাদের আছে তাদের এখানে কিন্তু অবশ্যই ওয়ার্নিং থাকবে, লেখাটা থাকবে। আর আপনাদের ওয়ার্নিংটা কেন আসলো সেটা দেখতে হলে আমি কি করব, আবার হোম পেজটিতে চলে যাব। আমি এখান থেকে চলে যাব হোম পেজ। দেখেন আমি হোম পেজটিতে চলে আসলাম। হোম পেজটিতে চলে আসার পরে আমি কি করব, ডান পাশে উপরে দেখেন এখানে 3 লাইন মেনু থাকতে পারে আপনাদের। আমার কিন্তু এখানে প্রোফাইল দেখাচ্ছে, আপনাদের প্রোফাইল থাকুক কত 3 লাইন মেনু থাকুক সেখানে ট্যাপ করে দিবেন। আমি সেখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে চলে আসলাম। আসার পর আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। তারপর এখানে খুঁজে নিব হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ট্যাপ করে দিব। হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে সাপোর্ট ইনবক্স। আমি যত ধরনের রিপোর্ট আছে, যত ধরনের ওয়ার্নিং আছে আমি কি করব, এই সাপোর্ট ইনবক্সে পেয়ে যাব। আমি সাপোর্ট ইনবক্সের উপর ট্যাপ করে দিব। সাপোর্ট ইনবক্সের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এখানে কিন্তু রিপোর্ট দেখাচ্ছে, রিপোর্ট অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্ট, দুইটি অপশন দেখাচ্ছে। আমি কি রিপোর্ট অ্যাবাউট আদার্সের উপর ট্যাপ করে দিব। দেওয়ার পরে দেখেন নো রিপোর্ট, অর্থাৎ আমার কোনো ওয়ার্নিং, যদি ওয়ার্নিং থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু নো রিপোর্ট লেখা থাকলো না, এখানে কিন্তু ওয়ার্নিং দেখাতো। আর সেই ওয়ার্নিংটি আপনারা ইংলিশে থাকলে আপনারা অবশ্যই বাংলাতে ট্রান্সলেশন করে দেখে নেবেন তাই কী কারণে আপনাদের সেই ওয়ার্নিংটি চলে আসছে। তারপরে আমি আবার ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে দেখবো ইউর অ্যালার্টে ট্যাপ করে দিয়ে দেখবো নো ভায়োলেশন। দেখেন এখানেও কিন্তু নো ভায়োলেশন দেখাচ্ছে। যদি ওয়ার্নিং থাকে এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং ইংলিশে থাকলে অবশ্যই আপনারা বাংলাতে ট্রান্সলেশন করে দেখে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটিতে অথবা ফেসবুক অ্যাকাউন্টটিতে কোনো ওয়ার্নিং আসছে কি না, ওয়ার্নিং আসলে সেটা কী কারণে আসছে আপনারা এভাবে দেখে নিতে পারবেন। এই ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের শখের ফেসবুক পেজটিতে কখনোই ডিজেবল হবে না। কারণ আমরা সাধারণত না বোঝার কারণেই আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমরা বাজে কমেন্ট করে থাকি, যার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজে ডিজেবল হয়ে যায়। আমরা যদি এখন থেকে সচেতন থাকি যে আমাদের ফেসবুকে কোনো ওয়ার্নিং আসলো কি না অথবা কেন আসছে সেটা আমরা যদি কিছুদিন পর চেক করি তাহলে হয়তো বা আমাদের এই ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট কখনোই এই ধরনের সমস্যা পড়তে হবে না। এই হলো আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, উপকার হয়, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ যখনই আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।